ঈদের আগেই চূড়ান্ত গেজেট প্রকাশ। সচিবালয় মিটিংয়ে সর্বনিম্ন বেসিক 17,980 টাকা ও প্রধানমন্ত্রীর স্বাক্ষর গ্রহণ। আজ 25 এপ্রিল 2026 তারিখে এই প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে। আসন্ন ঈদ উল ফিতরের আগেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন 17,980 টাকা পর্যন্ত বৃদ্ধির লক্ষ্যে একটি আংশিক গেজেট প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করেছেন তারেক রহমান। আজ সকাল 9 ঘটিকায় সচিবালয়ে অর্থমন্ত্রী ও অর্থ সচিবের মধ্যে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় নতুন বেতন কাঠামোর আর্থিক এবং গেজেট বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অর্থমন্ত্রী উল্লেখ করেন যে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং উৎসবের আনন্দকে দ্বিগুণ করতেই এই বিশেষ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে অর্থমন্ত্রী আমির খসরু বলেন, গেজেটটি ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা থাকলেও ঈদের পূর্বেই প্রথম অংশের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আংশিক এই গেজেটে মূল গ্রেড ভিত্তিক সর্বনিম্ন বেসিক নির্ধারণ এবং মহার্ঘ ভাতার সমন্বয় নিয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকবে। এর ফলে মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরাজমান বেতন বৈষম্য অনেকাংশে হ্রাস পাবে। আজ অর্থ সচিব সভায় তথ্য প্রদান করেন। এর অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য বাজেটের বিশেষ তহবিল থেকে প্রয়োজনীয় সংস্থান করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি তদারকি করার কারণে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে ফাইলগুলো প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলো এখন গেজেটটি মুদ্রণ এবং ডিজিটাল মাধ্যমে প্রকাশের চূড়ান্ত কারিগরি কাজগুলো সম্পন্ন করেছেন। যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির প্রাথমিক পরিকল্পনা ছিল মূলত 2026 সালের 11 জুনের বাজেট সংশোধনের পরবর্তী সময়। তবে মাঠ পর্যায়ের কর্মচারীদের কঠোর কর্মসূচি এবং জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধির তীব্র চাপের মুখে সরকার তার আগের অবস্থান পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। আজ সকালে অর্থ মন্ত্রণালয় কমিশন ও সংশ্লিষ্ট অর্থনীতিবিদদের মধ্যে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই বিষয়ে একটি সুনির্দিষ্ট এবং চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রস্তাবিত 17,980 টাকা পর্যন্ত মূল বেতন বৃদ্ধির বিষয়টি এখন আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই। কমিশনের অর্থনীতিবিদরা সুপারিশ করেছেন যে জুলাই পর্যন্ত অপেক্ষা না করে ঈদের পূর্বেই একটি অন্তর্বর্তীকালীন আংশিক গেজেট প্রকাশ করা প্রয়োজন। মূলত বাজেট বরাদ্দের একটি বড় অংশ আগেভাগেই ব্যবহারের মাধ্যমে এই বেতন বৃদ্ধির প্রাথমিক ধাপ সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। আজকের এই জরুরি সভায় অর্থ সচিব ও কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উল্লেখ করেন যে 11 জুনের মূল বাজেটের আগেই একটি বিশেষ সংশোধনীর মাধ্যমে এই বাড়তি অর্থের যোগান দেওয়া হবে। সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন সংগঠন ও পর্যালোচনা কমিটি মনে করছেন, ঈদের আগেই এই ঘোষণাটি সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ আর্থিক স্বস্তি। অর্থনীতিবিদরা বর্তমান মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে যে নতুন কাঠামো তৈরি করেছেন তাতে সরাসরি কর্মচারীদের জন্য বিশেষ ইনক্রিমেন্ট এবং বেসিক রিভিশন এর সমন্বয় করা হয়েছে। মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে আজকের মিটিংয়ের কার্য বিবরণী দ্রুত সময়ে গেজেট আকারে মুদ্রণের জন্য পাঠানো হয়েছে। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের উপস্থিতিতে এই সভায় বেতন বৃদ্ধির সকল কারিগরি ও আর্থিক দিকগুলো চূড়ান্তভাবে পর্যালোচনা কমিটির কাছে দায়িত্ব দেওয়া হয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো আগামী 30 তারিখের এই বিশেষ বৈঠকে তারেক রহমান নিজেই উপস্থিত থেকে বেতন স্কেলের খসড়া স্বাক্ষর করবেন। প্রধানমন্ত্রীর এই সরাসরি অংশগ্রহণ ও গেজেট অনুমোদনের বিষয়টি সরকারি মহলে বিশেষ গুরুত্ব বহন করেছে। আন্দোলনরত কর্মচারীদের দাবি ও অর্থনীতিবিদদের পরামর্শের সমন্বয়ে ঘটিয়ে যে খসড়াটি তৈরি করা হয়েছে, প্রধানমন্ত্রীর স্বাক্ষরের মাধ্যমে তা আইনি ও প্রশাসনিক বৈধতা পেল। বৈঠক শেষে 30 তারিখের আনুষ্ঠানিক বৈঠকে গেজেট প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে অর্থ মন্ত্রণালয়।
সরকারের উচ্চ পর্যায়ের সূত্রগুলো নিশ্চিত করেছে যে এই গেজেট প্রকাশের পরপরই নতুন স্কেল অনুযায়ী বেতন কাঠামো কার্যকর হবে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য 17,980 টাকা পর্যন্ত বেসিক বৃদ্ধির যে সুপারিশ ছিল গেজেটে, তার প্রতিফলন নিশ্চিত করার লক্ষ্যে সচিবদের এই বৈঠকটি ডাকা হয়েছে। অর্থনীতিবিদ এবং কমিশনের সদস্যরা জানিয়েছেন যে 2026 সালের বাজেটের আগেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণের মূল উদ্দেশ্য হল কর্মচারীদের মধ্যে বিরাজমান অস্থিরতা দূর করা এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য আনা। এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নবম বেতন স্কেল কার্যকর হলে দেশের প্রায় 22 লক্ষ সরকারি কর্মকর্তা-কর্মচারী সরাসরি উপকৃত হবেন। এটি কেবল বেতন বৃদ্ধি নয়, বরং উৎসবের প্রাক্কালে প্রশাসনিক কাঠামোতে একটি বড় ধরনের সুশৃঙ্খলা ফিরিয়ে আনার প্রয়াস। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।